নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মেষ রাশি কী কী শুভ কাজ হবে এই মার্চ মাসে 2024 সাল। প্রথমেই আসছি যে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন হবে। আমি প্রথমেই আপনাদের জানাই যে তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি মেষ রাশি, মার্চ মাস। প্রথমেই আসছে অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিক আগে যেমন টানাপোড়েন চলছিল, একটা খারাপ অবস্থা চলছিল, তার মধ্যে দিয়ে উন্নতি হচ্ছিল, আস্তে আস্তে উন্নতি কিন্তু আসছিল। আপনাদের অর্থনৈতিক দিকটা একটু স্ট্রং হচ্ছে। তা চাকরির ক্ষেত্রে কি, ব্যবসার ক্ষেত্রে কি, অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নয়ন হবে, একটা যোগাযোগ তৈরি হবে। একটা দেখা যাচ্ছে যে শুক্র, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র এখন দশম পজিশানে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে এই সময় যারা ব্যবসা করবেন, শৌখিন দ্রব্যের ব্যবসা এবং তরল পদার্থের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, এইসব ব্যবসাগুলো যারা করছেন তাদের কিন্তু দারুণ একটা সময়। এই সময় এই ব্যবসাগুলো ভালো চলবে। চাকরির জায়গা যথেষ্ট ভালো। যারা চাকরির জায়গায় পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ ফেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। মান সম্মান, যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আপনাদের সরকারি চাকরি কিন্তু হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই সময়। আপনারা চালিয়ে যান। এই মার্চ মাসে দেখা যাচ্ছে বুধ, শুক্র, মঙ্গল একসঙ্গে দশম ঘরে অবস্থান করবে। ফলে যারা এই সময় ইন্টারভিউ ফেস করছেন বা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন, আইন বিভাগে বা আপনারা বর্ডার সিকিউরিটি ফোর্স বা পুলিশ বিভাগ, এরকম ডিফেন্সে, এইসব জায়গায় যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। চেষ্টা করুন, দেখবেন অবশ্যই হয়ে যাবে। এবং একাদশ ঘরে আপনাদের এই সময় যেটা কর্মভাবে শনি এবং রবি একসঙ্গে মিলন, যদিও একে অপরের বিপরীত, একে অপরের সঙ্গে শত্রুতা আছে, তা সত্ত্বেও কিন্তু এই সময় আপনাদের ভালো ফল দেবে। যেহেতু আপনাদের রবি এই সিংহ রাশির অধিপতি, রবিকে শনি দৃষ্টি দিচ্ছে এবং শনির সঙ্গে রবি একসঙ্গে অবস্থান, ফলে এই সময় একাদশ ঘরে আপনাদের কর্মভাবের জায়গায় কিন্তু আপনাদের বেশ ভালো ফল দেবে। লাভের ঘর, লাভ আপনাদের যথেষ্ট আসবে। একটু অধ্যবসায় নিয়ে যদি আপনারা কাজগুলো করেন, একটু যদি ধৈর্য সহকারে আপনারা কাজগুলো শুরু করেন এবং একটু সময় দেন, একটু পরিশ্রম করেন, তাহলেই কিন্তু ফল আসবে। চাকরির জায়গা যথেষ্ট শুভ, ব্যবসার জায়গা যথেষ্ট শুভ হতে চলেছে আপনাদের। ছোটোখাটো ভ্রমণ যোগ হয়ে যাবে আপনাদের, মনের আশাও কিন্তু আপনাদের এই সময় পূর্ণ হবে। নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি। এই মেষ রাশির জাতক জাতিকাদের নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ এই সময় আপনাদের মনের বাসনাগুলো কিন্তু পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন, কাজগুলো হবে 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 হচ্ছে না, হয়ে যাওয়া কাজও পণ্ড হচ্ছিল, কিন্তু এই মার্চ মাসের মধ্যে কিন্তু আপনারা বেশিরভাগ কাজগুলোই কিন্তু কমপ্লিট করে ফেলবেন। দেখবেন অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো আপনাদের মনের আশা পূর্ণ হবে এবং নতুন করে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন, নতুন করে ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন। ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। ব্যবসা যদি থাকে সেখানে ইনভেস্ট করতে পারেন, সেখানে নতুন করে অ্যাড করতে পারেন, বা ছোটোখাটো বড় মাঝারি ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা কিন্তু ভালো চলবে। বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময়, এবং এই সময় দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক এই সময় কিনতে পারেন। এই সময়টা যথেষ্ট ভালো, কারণ এই সময় আপনাদের বুধ, শুক্র এবং মঙ্গল তিনজনই কিন্তু আপনাদের সাপোর্ট দেবে এই গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য। যথেষ্ট ভালো সময়। আর পঞ্চম ঘরকে শনি দৃষ্ট এবং এই ঘরের অধিপতি সূর্য, ফলে সূর্য একাদশ ঘরে আবার আছে। ফলে এই সময় আপনাদের
পড়াশোনায় কিন্তু যথেষ্ট মনোনিবেশ হবে, পড়াশোনার অধ্যবসায় বাড়বে, ধৈর্য শক্তি বাড়বে, কঠোর পরিশ্রম করতে পারবেন এবং করলেই তার সাকসেস পাবেন। এবং এই সময় যারা প্রেমের সঙ্গে জড়িত আছে, একটু হয়তো ঝামেলা ঝঞ্ঝট রাগারাগি হবে, তবে আবার দেখবেন ঠিক হয়ে গেছে। তবে নিজেদের কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব রাখবেন, তাহলেই কিন্তু হবে। এই সংযত ভাব যদি আপনারা রাখতে পারেন, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা সুদৃঢ় বন্ধন তৈরি হবে, একটা বন্ডিং ভালো থাকবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করবেন এবং করতে পারবেন এই সময়। ফলে প্রেম কিন্তু দারুণ হবে এই সময়। আর একটা জিনিস এই দেখা যাচ্ছে যে পঞ্চম ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র, এই ঘরকে দৃষ্টি দিচ্ছে বুধ, শুক্র এবং মঙ্গল। ফলে আপনাদের এই সময় একটা যোগাযোগ তৈরি হবে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশেষ যোগাযোগ তৈরি হবে, একটা কানেকশান তৈরি হবে। সেই কানেকশানটা যদি আপনারা ধরতে পারেন এবং যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সময় গেইন করে যাবেন। লোনের যোগাযোগ হবে, বিভিন্ন জায়গা থেকে লোন পাওয়ার জন্য একটা যোগাযোগ তৈরি হবে, হয়েও যেতে পারে, হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট আছে, হয়ে যেতে পারে। চেষ্টা যদি চালান তাহলে কিন্তু হয়ে যাবে। তবে একটা জিনিস বলি, এই সময় ব্যয়ের ভারটা কিন্তু যথেষ্ট হবে, ব্যয় আপনাদের যথেষ্ট বাড়বে এই সময়। এবং এই সময়টা একটু লক্ষ্য রাখবেন, ঝটাস করে হঠাৎ দেখবেন যে আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আছে, হঠাৎ করে বেরিয়ে যাবে, এরকম একটা কিন্তু ঘটনা করতে পারে। তবে আর একটা সুবিধার দিকও আছে, যারা ফাটকা খেলেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। হঠাৎ করে হয়তো শেয়ার কিনলেন, সেখানে লাভ হতে পারে, বুঝে সুঝে যদি একটু খেলতে পারেন, বা একটা দুটো লটারির টিকিট কাটলেন, বা কোথাও যেখানে ফাটকা খেলেন সেই জায়গায় যদি টুকিটাকি খেলে দেন, তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। এই মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র এখন আপনাদের দশম ঘরে অবস্থান করছে, ফলে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট। ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে, বন্ডিং আরও ভালো হবে, তারা একে অপরকে বুঝতে পারবেন এবং একে অপরের সান্নিধ্যে আসতে পারবেন। এবং এই সময়ে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, পার্টনারশিপের ব্যবসা ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, যারা বেসরকারি সার্ভিস করেন স্বামী স্ত্রী যে কেউ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। অষ্টমপতি মঙ্গল এখন দশম ঘরে, ফলে এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু যে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু আছে, যদিও এই ঘর কিন্তু দশম ঘরে পৌঁছে গেছে মঙ্গল, ফলে মঙ্গল শুভ পজিশান, তবে বড় অ্যাক্সিডেন্ট হবে না। ছোটোখাটো যদি অ্যাক্সিডেন্ট হয়, রক্তপাতের ছোটোখাটো সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট ছাড়াও ছোটোখাটো রক্তপাতের কিন্তু সম্ভাবনা আছে। সেইগুলো একটু যদি আপনারা ভাবনা চিন্তা দেখে শুনে কাজ করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। যারা টু হুইলার ফোর হুইলার চালান তাদের ক্ষেত্রে বলছি, বা বড় গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলছি, একটু দেখে শুনে গাড়ি চলাচল করবেন, রাস্তা পারাপারের সময় এবং দেখে শুনে পারাপার করবেন। আর এই সময় যে ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো হবে, বন্ডিং একটা ভালো থাকবে, নিজেদের মন মানসিকতা ভালো হবে, নিজেরা একটা পার্সোনালিটি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কোর্ট কাছারির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটু ঝামেলা আসবেই, কিন্তু আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন। কোর্ট কাছারির ঝামেলা আসবে, প্রতিবেশীদের সঙ্গে জায়গা জমি নিয়ে ঝামেলা ঝঞ্ঝট হবে, কিন্তু সেই জায়গায় তারা কিছু করতে পারবে না, আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। হয়তো প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝট হলেও কিন্তু সেই জায়গা থেকে থানা পুলিশ কোর্ট কাছারি থেকেই কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।